বাংলাদেশে আই ওয়াজ বুলিড, আই ওয়াজ হ্যারাস। এটা কি আউটডেটেড না? যতজনের সাথেই কথা বলেছি আমাকে মেজরিটি বলেছে ডোন্ট গো টু ফিকশন। গভর্নমেন্টের কাছেও এটা আসলে অতটা ইম্পর্টেন্ট হচ্ছে না। কে কি বললো আই রিয়েলি ডোন্ট কেয়ার। এটা কি এক ধরনের ব্ল্যাকমেইল না? আই হ্যাড আ tremendous panic attack just before my flight. বিউটি প্যাজেন্টের কনসেপ্ট ক্লাশ করে কিনা? It's better to hire Joya Ahsan than you. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রেড কার্পেট উইথ জেরিতে। আমি নুসরাত জাহান জেরি, এবং আমাদের স্টুডিওতে এমন একজন মানুষ আছেন, তিনি সর্বগুণে গুণান্বিত। তিনি একাধারে নৃত্যশিল্পী, অভিনয় শিল্পী, মডেল, তিনি ভালো এবং মানে দুর্দান্ত গানও কিন্তু গান, এবং তিনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশের টাইটেল হোল্ডার। বলছিলাম রাফা নানজিবা তোরসার কথা। তাকে আসলে আমরা বিউটি উইথ ব্রেন বলতে পারি। তো তোরসা কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো জেরি? এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর দিস অ্যামেজিং ইন্ট্রোডাকশন। আমি কিন্তু দুর্দান্ত গান করতে পারি, ব্যাপারটা ওরকম না, বাট ইউ ডু, মানে আমি তো, আমার কাছে তো দুর্দান্ত। আমি দিন শেষে আমি শ্রোতা, আমি আমার কাছে মনে হয়েছে দুর্দান্ত, তো ডেফিনেটলি আমি বলবো দুর্দান্ত। এই যে এত গুণের অধিকারী তোরসা, কিন্তু তোরসাকে আমরা তো কম কেন পাই? এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর আছে। তার মধ্যে আমার এন্ড থেকে যদি আমি বলতে যাই, সেটা হচ্ছে গিয়ে যে আই হ্যাভ বিন অন অ্যান্ড অফ, আমি আমার নিজের পেজেন্ট্রি বলি বা নিজের অন্যান্য অ্যাক্টিভিটিস বলি, সিন্স আই হ্যাভ আ ফাউন্ডেশন, আই ডু কনসালটেন্সি, আই ওয়ার্ক ইন এডুকেশন সেক্টর, সো মেনি আদার থিংস। সো ওটার জন্য আই হ্যাভ বিন ট্রাভেলিং কোয়াইট আ লট। And then I had this thing যেখানে হচ্ছে আমার গ্র্যাজুয়েশনটা শেষ করা was like a very big deal to me. I needed to finish my graduation, so I wrapped it up back in 24. And then after that I started working, like এরপর তো আমাদের আন্দোলন হলো, so many things happened. Then 25 I actually started getting this flow and started working in the industry more so. So I'm very hopeful যে big screen এ আমার দুটো সিনেমা, it's like ongoing, আমাদের শুটিং শেষ, সব কিছুই শেষ। We are planning to either release it this Eid. এদিকে যে চারটা সিনেমার কথা হচ্ছিল যে সাইন করা হয়েছে, তার মধ্যে একটা মাটি, একটা মাটি, একটা আরেকটা হচ্ছে কাট পিস। তো কাট পিস আর মাটি হয়তো বা আমরা এবার কোরবানিতে দেখবো, বা আমরা সামনের ঈদে দেখবো, বা ওরকম একটা টাইম ফ্রেমে আমরা দেখবো। সো বিগ স্ক্রিনে আমার যে আসার যে ব্যাপারটা, ওটা হোপফুলি ভেরি সুন। এবং তাছাড়াও কিছু ফিকশনে কাজ করছেন, ফিকশনে আই এম প্ল্যানিং টু বি রেগুলার অ্যাজ ওয়েল। সো আই গেস দ্যাটস ওয়ান থিং। অ্যান্ড যদি তুমি সেকেন্ডলি জানতে চাও যে আরও কেন, আই ফিল লাইক হচ্ছে এখানে এটা যতটুকু না আমার দায়িত্ব আনসার করা, আই ফিল লাইক ওয়েন এভার এনি ডিরেক্টর অর এনিবডি কামস টু your place, আই ফিল লাইক অ্যাজ আ প্ল্যাটফর্ম ইউ শুড আস্ক দেম এজ ওয়েল দ্যাট এত মানে অ্যাজ ইউ সেড, এত গুণ থাকার পরেও কেন এত কম দেখা হচ্ছে, বিকজ there are so many things in the industry. It's a very small industry, every industry is, and there is so many things that matters besides your talent. That is, your networking matters, your communication matters, the syndicate matters, so a lot of other things. আমরা সিন্ডিকেটও ফেরত যাব, আমরা হলো যে এই যে কমিউনিকেশন এবং নেটওয়ার্কিংও ফেরত যাব। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, আমি অনেকদিন আগে দেখেছিলাম যে নির্জন সাক্ষরতা বা এই নামে হলো যে একটা কাজ আসার কথা ছিল খায়রুল বাশার ভাইয়ের সাথে, সেটার কি হলো আসলে? ওটার যেটা হলো, আসলে এটা বেটার আনসার করতে পারবে দ্য প্রোডাকশন টিম অ্যান্ড দ্য ডিরেক্টর। তারা তো নাই আমার কাছে, আমি খুব বেটার আনসার করতে পারবো না। আমরাও যতটুকু আসলে জানি, আমি, বাশার বা নাসির ভাই, উই আর অলসো ভেরি হোপফুল অ্যাবাউট দ্য প্রজেক্ট। এটার আমাদের সব কাজই ডান। আমার লাস্ট যেটা কমিউনিকেশন হয়েছিল, উই আর ডান উইথ এভরিথিং, বাট দে আর স্টিল সামহাউ ডিলেইং দ্য রিলিজ অফ ইট ফর দেয়ার ওন সাম সিচুয়েশনস দ্যাট দে আর ডিলিং উইথ। সো এটা নিয়ে আসলে ক্লিয়ার আমি কোনো কথা বলতে পারবো না। বাট হ্যাঁ, এটা যে মাঝখানে বেশ কিছু নিউজ হলো যে 4টা সিনেমা, তার মধ্যে এটাও একটা ছিল যে এটার আমরা রিলিজ করব এরকম একটা প্ল্যান হচ্ছিল, বাট এখনো পর্যন্ত দেয়ার ইজ নাথিং। প্যাজেন্ট ইন্ডাস্ট্রির কথা যখন আমরা বলি, ইউ আর দ্য টাইটেল হোল্ডার অফ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2019, রাইট? প্যাজেন্ট ইন্ডাস্ট্রির কথা যখন বলি, অটোমেটিক নেটওয়ার্ক, তারপরে কানেকশন বা কমিউনিকেশন যেটার কথা হচ্ছিল, সেটা আমরা যদি একটু ইন্সপিরেশন নেই, পাশের দেশ ভারত, কথার কথা, তাদের আসলে প্যাজেন্ট ইন্ডাস্ট্রি অনেক বড়, তাদের ভয়ানক গ্রুমিং, তাদের একদম খুবই স্ট্রিক্ট চুলচেরা জিনিসপত্র তাদের ওখানে হয়। এবং আমরা যখন দেখি তাদের ওখান থেকে এই যে ফেমিনা মিস ইন্ডিয়া বা এই ধরনের যারা বের হয়, তারা পরবর্তীতে হলো যে প্রচুর কাজ করে, তাদের কানেকশন, ইন্ডাস্ট্রি হলো যে নেটওয়ার্কিং টপ নচ। আমাদের এখানে আমাদের আসলে ঘাটতিটা কোথায়? আমাদের গ্রুমিং বা আমাদের নেটওয়ার্কিং, পুরো প্যাজেন্ট যে নেটওয়ার্ক, এতগুলো প্যাজেন্ট হচ্ছে, মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, আরও অনেকগুলো আছে, তো আমাদের এখানে নেটওয়ার্কিং এই ঘাটতিটা কেন হয়? পরবর্তীতে দেখি না কেন? এখানের পিছনে যেমন আমি আমার এক্সপিরিয়েন্সটা বলতে পারবো। আমি যেটা আমার যেটা এক্সপিরিয়েন্স ছিল, সেটা হচ্ছে গিয়ে আমি একেবারে গোছানো কোনো প্ল্যাটফর্ম আমি পাইনি।
আমি যখন মিস ওয়ার্ল্ড বাংলাদেশে যাওয়ার পরে আমার যে পুরো জার্নিটা ছিল পুরোটাই কমপ্লিটলি একটা অগোছালো জার্নি ছিল। Though I really like I have a very good relation with the licensee, they are good brother, we have a family bonding, but খুবই প্রফেশনাল জায়গা থেকে কথা বললে it was not there. আমি যদি কোনো কিছু অ্যাচিভ করে থাকি it was because I was groomed beforehand, because of my whole journey since I was 3. ওই জার্নিটার কারণে আমি ওয়েল গ্রুমড ছিলাম, ওয়েল স্পোকেন ছিলাম, সব কিছু মিলে। দেন হচ্ছে গিয়ে ধরো তোমার আমাদের অনেক সময় এরকম হয়েছে যে আমাদের তোমার যে কোনো একটা এপিসোডের কোনো একটা আমাদের শ্যুট হবে, আমাদেরকে বলা হয়েছে নিজেরা কাপড় অ্যারেঞ্জ করে। এখন মোস্ট অফ আস উই কেম ফ্রম আউট অফ ঢাকা, সো উই ডিডন্ট নো আ লট অফ পিপল হিয়ার, সো ওই জিনিসটা অ্যারেঞ্জ করা, খুব শর্ট টাইমে অনেক কিছু করা। দেন হচ্ছে তোমার আমাদের কিন্তু কোনো প্রপার গ্রুমিং কোনো কিছু হয়নি। স্পন্সর কি ছিল না? হ্যাঁ, স্পন্সর ছিল, বাট আই ডোন্ট নো যে দেখো ব্যাপারটা হচ্ছে গিয়ে কি আমার যদি বলতে হয় এখন আই ডু আন্ডারস্ট্যান্ড আ লট অফ things that's going on around, but at that time I didn't understand a lot of things and majority of us did not. So ওই সময়টাতে what we've seen that the sponsors were friends of the licensee or something like that, so that didn't really boost us in any way. That happens usually when you are taking a sponsor, তখন যেটা হয় যে you try to see that the sponsor gets benefited and the person that is sponsoring it অথবা যে জিতেছে the title holder, they also get benefited. I didn't get my crown yet. I don't have a crown for Miss World Bangladesh. So I asked about the crown and I was said that amar ager jara esche they never asked for it, and that's not my concern, nobody asked for it, but I did ask for my crown. I didn't get my crown. I signed a contract with একটা এজেন্সির সাথে আমি একটা কন্ট্রাক্ট সাইন করেছিলাম via the Miss World Bangladesh platform, and they were supposed to guide me through the whole thing, যে কিভাবে করে আসলে কি করব না করব, কিভাবে কাজ করব না করব। that didn't follow up as well, and we don't have a place, or I don't have a place যেখানে আমি গিয়ে এই জিনিসগুলো বলতে পারবো, because it will sound like nagging যে ও তো করছে এ তো করছে, but the fact is you need to understand যে ও করছে তাদের কোন ধরনের সাপোর্টটা আছে বা XYZ কার সাপোর্টটা কি আদৌ আছে কি নেই। যেমন ফর এক্সাম্পল আমি যখন যাই ওই সময়টাতে তোমার আমাদের কম্পিটিশন সব কিছু আমি শেষ করলাম। কম্পিটিশনের পরে আমার যে ফোন নাম্বার, পার্সোনাল নাম্বার যেটা ছিল, দ্যাট গট হ্যান্ডেড ওভার টু অল দ্য জার্নালিস্টস। দ্যাট ওয়াজ সামথিং দ্যাট ওয়াজ রেসপন্সিবিলিটি অফ দ্য অর্গানাইজার, যে এরকম যাতে না হয়। দেন হচ্ছে গিয়ে ধরো তোমার আই ওয়াজ নট অ্যালাউড টু ওপেন আ সোশ্যাল মিডিয়া পেজ, যেটার কারণে আমার ফলোয়ার্সদের সাথে আমার একটা বিশাল ডিট্যাচমেন্ট হয়ে যায়, because they wanted যে ওরা একটা প্রপারভাবে করে একটা সোশ্যাল মিডিয়া পেজ ওপেন করবে and all those things. That never happened. So I moved forward with that on my own. I offered them because আমার যেটা হচ্ছে I had multiple work experiences and multiple experiences per se. সো ওই জায়গা থেকে আমি তখন বলেছিলাম যে আমরা গভর্নমেন্টের সাথে অ্যাফিলিয়েশনে যাই, আমরা BGME এর সাথে অ্যাফিলিয়েশনে যাই, বা এরকম অর্গানাইজারদের সাথে অ্যাফিলিয়েশনে যাই ফর মাই ওয়ার্ড্রোপ অ্যান্ড অল দোজ আদার থিংস। দ্যাট ডিডন্ট হ্যাপেন। পরে আই হ্যাড টু বেসিকলি গিভ আ, it was a unfortunately একটা threatening আমার কল করা লাগে that I'm gonna expose that you guys don't have the funds to send a Miss Bangladesh. Then হচ্ছে they apologized to me, then they bought me a few things. এখন এই পুরো প্রেশারটা কিন্তু আমার নেওয়ার কথা না। আমি কি পেজেন্টের প্রিপারেশন করব, আমি কি আমার আমার যে বিউটি উইথ আ পারপাস প্রজেক্ট, ওটা কিন্তু মিস ওয়ার্ল্ডের কোনো প্রজেক্ট ছিল না, ওটা আমার নিজের ব্যক্তিগত, আমি যে লায়ন্স করি বা আমি লিও করি, ওটা আমার ব্যক্তিগত প্রজেক্ট ছিল এবং আমি ব্যক্তিগতভাবে ওই প্রজেক্টের সাথে আমি ছোটোবেলা থেকে এফিলিয়েটেড। সো সব দিক থেকে যেটা হয়েছে কি যে ধরো আমি যখন ইভেন মিস ওয়ার্ল্ডে পৌঁছাই, আমি একদিন পরে পৌঁছাই, বিকজ আমাকে খুবই ফলস একটা জায়গা থেকে আই হ্যাড টু সাইন আ কন্ট্রাক্ট অফ 3 years উইথ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্ল্যাটফর্ম, তখনকার প্ল্যাটফর্ম যেটা ছিল, যে উইদাউট দ্যাট মিস ওয়ার্ল্ড আমি যেতে পারবো না অ্যান্ড অল দোজ আদার থিংস, অ্যান্ড আমার ফ্লাইট একবার চেঞ্জ করা হয় জাস্ট টু গেট মি টু সাইন দ্যাট কন্ট্রাক্ট। এটা কি এক ধরনের ব্ল্যাকমেইল না? কাইন্ড অফ। আচ্ছা, এই ধরনের ব্ল্যাকমেইল বা এই ধরনের জিনিসে হলো যে অর্গানাইজার বা যারা হলো যে আছে স্পন্সর, তাদের আসলে কি পরিমাণ ইনফ্লুয়েন্স থাকে? কারণ আমার এটাতে আমি যেটা দেখেছি যে আমার স্পন্সরদের আসলে খুব একটা তারা ইনভলভ ছিলেন না পুরো জিনিসটাতে। যেটা হয়েছে এটা অর্গানাইজার এন্ড থেকেই মূলত একটা মিসকমিউনিকেশন হতে পারে, মিস জাজমেন্ট হতে পারে, মিস হ্যান্ডলিং অফ সিচুয়েশন হতে পারে, বাট যেটাই ছিল ইট হ্যাড আ ভেরি বিগ ইম্প্যাক্ট। যেমন আই হ্যাড আ ট্রেমেন্ডাস প্যানিক অ্যাটাক জাস্ট বিফোর মাই ফ্লাইট, বিকজ কোনো কিছুই গোছানো নেই, আমার না কাপড় গোছানো আছে না আমার, আমি আইটিনিয়ারিটা পর্যন্ত পাইনি যে আমার কি আইটিনিয়ারি। আমি পরে জানলাম মিস ওয়ার্ল্ডে গিয়ে যে সবাইকে আইটিনিয়ারি দেওয়া হয়েছে, বাট আমার অর্গানাইজার থেকে আমাকে কোনো আইটিনিয়ারি দেওয়া হয়নি। মিস ওয়ার্ল্ডের একটা গ্রুপ খোলা হয়েছিল যেখানে অন্যান্য রিপ্রেজেন্টেটিভরা ছিল, ওখানে আমাকে অ্যাড করা হয়নি। আমি যে লন্ডনে পৌঁছেছি
আমার যে একদিন লেট হবে এটা পর্যন্ত মিস ওয়ার্ল্ডে জানানো হয়নি, এবং যে না জানানোর কারণে যেটা হয়েছে, নোবডি ওয়াজ দেয়ার অ্যাট দ্য এয়ারপোর্ট টু পিক মি আপ। আই ওয়াজ কমপ্লিটলি স্ট্র্যান্ডেড ইন আ নিউ কান্ট্রি ইন ইটসেলফ, and I had no idea যে আমি কিভাবে, from Bangladesh they told me that figure it out. So I had some help over there, not from Miss World, not from Miss World Bangladesh. I had some personal help, and then I reached the hotel and they were like, we didn't know that you are even participating because nobody confirmed যে তুমি লেটে আসছো বা কোনো কিছু একটা। সো এই সব কিছু মিলাই যেটা হয়, আমি যখন মিস ওয়ার্ল্ডে যাই, everybody knew my name. Even the CEO of Miss World, Julia Molly, she knew my name because I had a Prime Minister's award. That was a very big deal. So ওই জায়গা থেকে সবাই আমাকে যে জায়গা থেকে গ্রহণযোগ্যতাটা দিয়েছিল ওটা পুরোটাই নষ্ট হয়ে যায় because of the miscommunication with the Bangladesh wing. এটা তো অসহযোগিতা আসলে, miscommunication, you're being humble. So যাই হোক, then after that what happened, I met with the Femina Miss India যে হচ্ছে গিয়ে the national director. I met with her and she was like, you're such a talented girl. আমাদের কাছে এরকম কোনো অ্যাসেট থাকলে আমরা তাকে প্রপার ট্রেনিং করে তারপর আমরা তাকে পাঠাতাম, not stranded like this. And I shared that with my license holder and he was like, হচ্ছে গিয়ে যে আরে না না, don't bother about it. But my thing is that, come on, that's a Miss World দিয়েছে ওই দেশকে, এরকম একটা অর্গানাইজেশনের ন্যাশনাল ডিরেক্টর যদি আমাকে এই কথা বলে, তাহলে ডেফিনেটলি আমাদের ল্যাকিং, অনেক বেশি ল্যাকিং আছে আমাদের বিউটি ইন্ডাস্ট্রি, মানে হলো যে প্যাজেন্ট ইন্ডাস্ট্রি, তাহলে অনেক বেশি আউটডেটেড কিনা? আমাদের পেজেন্ট ইন্ডাস্ট্রি অনেক বেশি আউটডেটেড না। দেখো এখন কিন্তু আবার অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেমন আমার পরের বার আমি যাকে ক্রাউনিং করি, সে কিন্তু শি গট আ লট অফ সাপোর্ট ফ্রম দ্য বিকজ মেবি অফ দ্য অর্গানাইজার্স এন্ড হতে পারে বা লট অফ আদার থিংস হতে পারে। তোমার তার জার্নিটা ওয়াজ মাচ মোর স্মুদার দ্যান দ্য জার্নি দ্যাট আই হ্যাড আ ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স, আ ভেরি ব্যাড জার্নি। অ্যান্ড যেটার কারণে আমি ধরো, ইভেন দিস হ্যাপেন্ড আ লট অফ টাইমস যে আমি তোমার আমার যে কন্ট্রাক্টটা ছিল, কন্ট্রাক্টের আদলে আমি কোথাও কাজ করতে পারবো না। সো আই ওয়াজ নট ইভেন গেটিং পেইড, I was not allowed to work anywhere, and if any brands did reach out, they reached out to the organization and they had a very bad experience that they said to me that it's better to hire Joya Ahsan than you because she doesn't have so many terms and conditions. So that also put a unfortunate negative image towards me. And আমি যেহেতু ধরো আমি কালচারাল লাইনের একটা মানুষ, I've never been somebody who's from the entertainment industry itself, that অথবা I've never, তখন ওই সময় তো আসলে ধরো ইনফ্লুয়েন্সিং, ব্র্যান্ড প্রমোশন বা টিকটক, সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্সও ওয়াজ নট আ থিং ওই সময়, যে আমি ওরকম কোনো একটা জায়গা থেকে হলেও নিজের কানেকশনগুলো করবো। আই ওয়াজ কমপ্লিটলি স্ট্র্যান্ডেড, আই ওয়াজ কমপ্লিটলি লস্ট অ্যান্ড আই ডিডন্ট নো যে এরকম একটা বিগ জায়ান্টের সাথে আই ওয়ান্টেড টু ফাইট লিগালি অ্যাজ ওয়েল, যে আমি যেহেতু আমাকে 3 বছর ধরে, ইট ডাজন্ট মেক এনি সেন্স। I didn't move forward with the legal claims, of course. পরে দিয়ে আমি move forward করিনি because I was said not to. But that was how my experience was. But এরপরেও যেটা হচ্ছে ধরো, এখন Miss World is under Azra Appu. She's really passionate about it. We are hoping যে ভালো হয়তো বা কোনো কিছু আসবে, ভালো কোনো কিছু হবে। বাট ধরো এই যে আমি যে টাইমটাতে আমার যেটা রিপ্রেজেন্টেশন করার ক্যাপাসিটি ছিল, ক্যালিবার ছিল, ওটা আমি করতে পারিনি। অ্যান্ড আই ফিল ভেরি ব্যাড অ্যাবাউট ইট, যে আমি প্রপারলি না প্রেজেন্ট করতে পেরেছি নিজেকে, না আমি প্রপারলি ড্রেসড ছিলাম, না ওয়েল গ্রুমড ছিলাম। গ্রুমিংটা কোন দিক থেকে, ধরো তোমার কথা কিভাবে বলতে হবে, বসতে হবে, ওগুলা না, একটা ড্রেস আপ করার একটা ব্যাপার থাকে, একটা কায়দা থাকে, তোমার এতবার করে ড্রেস চেঞ্জ করা লাগে, এটা স্টাইলিংয়ের একটা ব্যাপার থাকে। অ্যান্ড আমাদের এখানেও ধরো যারা এগুলোতে খুবই ভালো, তারাও বছরকে বছর এগুলো নিয়ে কাজ করেছে দেখেই তারা ওরকম একটা জায়গাতে এসছে। সেখানে আমি একটা মানুষ যে সারা জীবন মানে আই ইউজ টু ওয়্যার কাইন্ড অফ দ্যাট জিন্স অ্যান্ড টি শার্ট অ্যান্ড অল দোজ থিংস। সো আমাকে তো we need that sort of a grooming, যে how do you change attire, how do you change your hair, how do you do all of those things and be on time and so many other things, যেগুলো বাইরের যারা ছিল ওদের মধ্যে এই জিনিসটা ডেফিনেটলি 100%ই ছিল। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, ওখানে আমার এক্সপিরিয়েন্সটা ছিল যে কোনো ধরনের তোমার নেগেটিভ কম্পিটিশন ছিল না, যেটা বাংলাদেশে ছিল। বাংলাদেশে আই ওয়াজ বুলিড, আই ওয়াজ হ্যারাসড, I was spoken ill because of my color. আমার কালারিজমের শিকার হয়েছে আমি দেখতে এরকম, কিভাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলাম। Nobody actually focused on the fact that I have a huge portfolio of awards and achievements, and I've been training myself off for such a long period of time. That didn't really matter.
ওই সব কিছু মিলে আমার কাছে মনে হলো যে আসলে ধরো ওই সময়টাতে এরকম অনেক কিছুই আছে যেগুলো আমাদের শিখার আছে, বাট আমরা শিখতে চাই না, দিন শেষে শিখতে কি চাই না। তাহলে হলো বিউটি, আমরা যে বলি যে বিউটি প্যাজেন্টের যেই ট্যাগ লাইন থাকে বা ব্র্যান্ডিং থাকে যে বিউটি উইথ পারপাস, রাইট। তো সেটা তাহলে এখানে তো আসলে দিন শেষে আমরা আউটার বিউটি নিয়েই হলো যে কথা বলছি, নট দ্যাট ইউ আর ব্যাড লুকিং, বাট কালারিজমের কথাটা হচ্ছিল যেহেতু, তাহলে কি আসলে এখানে ইন্টেলিজেন্সটা দেখা হয় না? দিন শেষে আসলে আমাদের অডিয়েন্সও কি রেডি না এই জিনিসটাকে আসলে বিউটি উইথ পারপাস নেওয়ার জন্য? For that, I'm just going to leave it to you and the audience that you go through all sorts of pageants that has happened till today in our country and you be the judge of it. That আসলে কোন জিনিসটা বা কিসের বেসিসে আসলে করা, যেমন আমার বারেরটাতে I can be very confident because আমাদের যত রকম রাউন্ডস হয়েছে যাওয়া হয়েছে, the performance is very visible. You can see it on screen. But then again, if you go through the other pageants বা অন্যান্য সময়কার এগুলো যদি তুমি দেখো, you be the judge of it, you make the call, you make the decision যে আসলে কিসের বেসিসে বা কতটুকু ট্যালেন্ট এবং কতটুকু এটা কি ট্যালেন্টের বেসিসে, এটা কি আউটার লুকের বেসিসে, ফলোয়ার্সের বেসিসে, কিসের বেসিসে? You are the pageant winner and the expert. So that's the reason I'm asking you, because I'm not quite aware of the industry. Because you see, that's also one of the things যেটার কারণে it wouldn't matter how much I blabber about it to you or anybody else, because you yourself are saying that I don't know about the industry. If you don't know about the industry, how can you expect people to understand যে একটা বিউটি কুইন মানে কি? Exactly. So আমি তো জানতে চাই, এইজন্য I'm asking you so many questions about this pageant and the industry, because there is a মানে আপনার যে হলো যে আগের বছর before your years there was two other কন্ট্রোভার্সি হয়তো ছিল না, আলোচনা সমালোচনার বাইরে গিয়ে প্রচন্ড হাইপ ছিল, কিন্তু আপনি যে 37,000 প্রতিযোগী ছিল, রাইট, কন্টেস্ট্যান্ট ছিল, তার মাঝখানে হলো যে আপনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশের টাইটেল আপনি জিতেছেন। তারপরের যে গল্পগুলো এগুলো হয়তো টুকটাক মানুষ জানে যে সহযোগিতা পায়নি এটা সেটা, কিন্তু একটু ডিটেলসে জানার কারণ এটা যে এটা জানে বিকজ আমাদের ইন্ডাস্ট্রি, আপনি অনেক কথা বলেছেন, কিন্তু দিন শেষে এখন আবারও কিন্তু যে গত বছর মিস ইউনিভার্স নিয়ে হলো যে তানজিয়া জামান মিথিলা, এই বছর আমি একটু আগে দেখছিলাম মিসেস ইন্ডিপেন্ডেন্ট বোধহয় তামার রশিদ নামে একজন জিতেছেন। তো এই সব কিছু মিলে এটা হলো যে কিছুদিন পর পর ঘুরে ঘুরে এই হাইপটা চলে আসে আমাদের। একটা জিনিস কি, তো এটা কি ইচ্ছাকৃতভাবে কোনোভাবে কি আপনাকে নিজেকে আন্ডার হাইপ বা এই ধরনের ব্যাপারটা তখন কি খুব ফিল হয়েছিল না? আমার কাছে ইউ ডিজার্ভড মোর। অফ কোর্স আই ডিজার্ভ মোর, দ্যাট পার্ট আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ, বাট আন্ডার হাইপড আমি ছিলাম না। কিন্তু আমাকে নিয়ে যে পরিমাণ নিউজ করা হয়েছে, যে পরিমাণ ফিচার করা হয়েছে, দ্যাট হ্যাজ টু বি ওয়ান অফ দ্য হাইয়েস্ট এনি মিস বাংলাদেশ গট টিল টাইম। সো অনেক ছিল, যেমন ধরো তোমার মিথিলা আপুর ব্যাপারটা যেটা ছিল, হ্যাভ ইউ সিন দ্য ওয়ে শি ওয়াজ প্রিপেয়ার্ড ফর দ্য পেজেন্ট? ইট ওয়াজ কমপ্লিটলি, সেটাও বলছে যেটা সম্পূর্ণ হলো যে মানে অলমোস্ট তার ব্যক্তিগত জার্নি ছিল এটা, এবং অনেক বছর ধরে সে আসলে অনেক বছর ধরে টাইম দিয়েছে, অনেক বছর ধরে গ্রুমড হয়েছে, অনেক বছর ধরে মানে একটা মানুষের ইন্ডিভিজুয়াল জার্নিও যেমন থাকে, ইউ নিড টু হ্যাভ ফ্রেন্ডস অ্যারাউন্ড ইউ দ্যাট অ্যাকচুয়ালি অ্যান্ড ইউ নিড টু নো দ্য পিপল, যে আমি এই মানুষটার কাছে গেলে আমাকে এই ধরনের সহযোগিতাটা এই মানুষটা করতে পারবে। এটা একটা প্লাস পয়েন্ট যেটা ছিল, সিন্স শি হ্যাজ বিন ওয়ান অফ দ্য টপ মডেলস ইন আওয়ার কান্ট্রি, শি নিউ অল দ্য পিপল, দ্যাট হেল্পড আ লট। We have to agree, regardless. She had a mental journey, of course. She had to prepare herself, of course. That's all true. But then again, ওই ধরনের একটা সাপোর্ট ব্যক্তিগতভাবে তুমি এফোর্ড করতে পারবা যখন তুমি মানুষগুলোকে জানবা, তোমার পরিচয়ের মধ্যে থাকবে, তোমার নেটওয়ার্কিংয়ের মধ্যে থাকবে। যখন ওই জিনিসটা তোমার থাকবে না, যখন তুমি একেবারে নতুন একটা মানুষ যাকে ট্যালেন্ট হান্ট করে তোমাকে নিয়ে এসে ক্রাউন করা হচ্ছে, তখন ইটস রেসপন্সিবিলিটি অফ দ্য অর্গানাইজার বা organization to help you navigate those things. That's what everybody does, that's what India does, that's what any other country does, and that's how it should be. It's not only about যে আমি একটা মেয়েকে রেডি করে দিলাম, কোনো মতে আমি পাঠিয়ে দিলাম, এরপরে এসে তুমি তোমারটা বুঝে নাও আর কি, বুঝে দেখো। যেমন ফর এক্সাম্পল নীলা আমার পরে যে শাম্মী ইসলাম নীলা, she is such a sweetheart. She herself has been doing brand promotion for a very long time, even before she was Miss World Bangladesh. So that enables, that helps যে জার্নিটা, আমার জার্নিটা ওয়াজ নট দ্যাট জার্নি, এবং আমার মতো অনেকেরই জার্নিটা ওটা না। এরকম অনেক ধরনের অনেক জায়গা আছে, অনেক আছে, যেমন তোমার ধরো যে পেজেন্টে যাচ্ছে, আমি এটা এক্সপিরিয়েন্স করেছি, আই হ্যাভ হার্ড ফিউ আদার পেজেন্ট সিস্টার্স এজ ওয়েল, আমাদের দেশে যারা এটা এক্সপিরিয়েন্স করেছে, যাচ্ছে তোমার ধরো এই যে আমাদের লাগেজ, উই হ্যাভ টু টেক আ লট অফ লাগেজ, রাইট, অ্যান্ড দ্যাট নিডস টু বি টেকেন কেয়ার অফ বাই দ্য লাইসেন্সি। দ্যাটস হোয়াট বিগার প্যাজেন্টস ডু,
মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, ওটাই কিন্তু করে। ওই সময়টাতে আমাকে অফার করা হয়েছিল যে তুমি একটা লাগেজ রেখে যাও, আমরা এটা পরে পাঠাবো। এভাবে করে হয় না। এভাবে করে যেটা হয় যে তুমি যতই প্রিপেয়ার্ড হও না কেন, তুমি কোনো সময় প্রপার ডেলিভারি দিতে পারবা না, কারণ তুমি কন্টিনিউয়াসলি মেন্টালি প্রেশারে থাকবা। হ্যাঁ মানে অ্যাপার্ট ফ্রম দিস অবস্টাকল, আমরা তখন ধরে অনেক কিছুই শুনলাম, এর বাইরে গিয়ে হলো যে মানে আপনি তো বিলিভ করেন যে you still have all those qualities to win Miss World, right? You had I this do, thing but the thing is that I cannot participate in Miss World anymore. and আমি সেটাই বলছিলাম। তো সেই ক্ষেত্রে যে মিথিলার কথা আমরা বলছিলাম, তানজিয়া জামান মিথিলা, মানে কখনো কি রিগ্রেট হয়েছে বা মনে হয়েছে যে আমি আরেকটু প্রিপেয়ার হয়ে গেলেই পারতাম হয়তো? না, আমি পারতাম না, কারণ আমি না পারতাম না একটু প্রিপেয়ার্ড হয়ে যেতে। আমি কেন পারতাম না? কারণ ফ্যাকচুয়াল ব্যাপারটা এটা হচ্ছে যে আমার প্রিপারেশন করার জন্য আমি 2.5 মাস সময় পেয়েছি, এবং এই 2.5 মাসে আমি আমার যে অর্গানাইজেশন ছিল আমি তাদেরকে প্রচুর বলেছি যে আমরা এভাবে করে স্পন্সর নিই, এটা করি, ওটা করি, সো মেনি থিংস। আই ওয়াজ ডিপেন্ডিং অন দেম বিকজ দে সেড অ্যান্ড ইটস ইন দ্য কন্ট্রাক্ট দে আর গোনা টেক কেয়ার অফ এভরিথিং। আমার ফ্লাই করার কিছুদিন আগে হচ্ছে গিয়ে আমার পরে আই হ্যাড টু স্টুপ টু দ্যাট পজিশন, যেখানে আমার তাদেরকে ওরকম করে একটা কথা বলা লেগেছে যে আপনারা, তাইলে আমি প্রেস কনফারেন্স করে বলি যে আপনারা আসলে কেপেবল না, আপনাদের ফান্ড নাই একটা মিস বাংলাদেশকে পাঠানোর জন্য। ইভেন আমাকে এই কথা আমি পারতাম না আরেকটা কারণে, কারণ আমাকে এই কথা বলা হয়েছে অর্গানাইজেশন থেকে যে আমি দেশের বাইরে গিয়ে বলি যে আমি একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে এসেছি, সো আমাদের অত ফান্ড নাই প্রিপেয়ার করার জন্য। তো আমাদের যদি ফান্ড না থেকে থাকে আমি কেন পার্টিসিপেট করতে যাচ্ছি, বা আমি কেন এই দেশের লাইসেন্স, আমি একটা এরকম একটা প্রেস্টিজিয়াস কম্পিটিশনে আমি লাইসেন্সই কেন অ্যাকোয়ার করছি ডলার্স দিয়ে, if I don't have the fund to fund the person who's going to represent the country and my organization as well. ওয়েল, এখানে কবি আসলে নীরব, তারাও আসলে হয়তো নীরব ছিল। That's the thing. আমরা যদি দেখি মানে মেজর যে প্যাজেন্ট চারটাকে বলা হয় আসলে টপ অর বিগ ফোর, Right. সেই বিগ ফোরে হলো যে আমাদের আসলে কনসিকিউটিভ মানে ফেলিওর, দুই একটা কন্টেস্টেন্ট তাদের হলো যে হয়তো সামনে এসেছে, মিডিয়া হাইপ করেছে, বাট দে ওয়ার ক্যাপেবল অ্যাজ ওয়েল। কিন্তু দিন শেষে যদি আমরা দেখি একটা লম্বা রানের জন্য আমাদের কিন্তু একদম কনসিকিউটিভলি ফেলিয়ার আসছে। আচ্ছা, এটা আসলে আমরা কিভাবে, আমরা এত বছর হয়ে গেছে, মাঝখানে হয়তো লাইসেন্স ছিল না, আবার এসেছে, আর অনেকগুলো নতুন করে রিনিউ হয়েছে, তবে দিন শেষে কেন আমরা একটা এমন কাউকে পাঠাতে পারছি না, এবং তারা কেন আসলে কোনো একটা অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারছে না? Jerry, see, everything is diplomacy. তুমি যখন ইন্টারন্যাশনাল কোনো একটা ইয়েতে যাচ্ছ, তুমি খেয়াল করেছো নাকি জানি না, 2019-এ যখন মিস ওয়ার্ল্ড হয় এবং মিস ইউনিভার্স হয়, মিস এটা হয়, মিস সেটা হয়, এভরিবডি ওয়াজ আ ব্ল্যাক পারসন। আই এম নট ট্রাইং টু বি কালারিস্ট অর রেসিস্ট অর এনিথিং লাইক দ্যাট, বাট দ্যাটস দ্য রিয়ালিটি। এভরিওয়ান ওয়াজ আ ব্ল্যাক, মানে দ্য স্কিন অর দ্য ব্যাকগ্রাউন্ড, if you go through, if you Google it, you're gonna see major pageant-গুলাতে হচ্ছে it was like that. Either African American or somebody of that sort of background. So you need to understand how India is performing so well. India sponsors Miss World at a lot of things. Yes. A lot of time. When Priyanka Chopra won, when Aishwarya Rai won, they sponsored the event. If you guys go through properly Miss World নিয়ে যদি তুমি পডকাস্ট শুনো বা শুনো বা দেখো, তুমি তো এই জিনিসগুলো তখন জানতে পারবা। আমাদের দেশ কি মিস ওয়ার্ল্ডে এরকম কোনো ধরনের কোনো সিগনিফিকেন্ট কোনো কিছু রাখতে পেরেছে, বা আমাদের দেশের কোনো গভর্নমেন্ট কি কোনো ধরনের সিগনিফিকেন্ট কোনো দিতে পেরেছে? আমাদের দেশ একটা জিনিস যেটা ছিল, হ্যাঁ, এই যে তোমার জুলাই আন্দোলনটা হলো, ওই সময় ইট ওয়াজ আ ভেরি বিগ ডিল। সো হ্যাভিং সামবডি from Bangladesh represent the country and giving them a position gave a global positioning for that particular pageant as well. সো আমরা এখানের মধ্যে, হ্যাঁ, আমরা দেখি যে হ্যাঁ এরকম কাপড় পরে নাই, এটা পরে নাই, সেটা পরে নাই, দাদা সো মেনি আদার থিংস, বাট এখানে অনেকগুলো ব্যাপার কাজ করে যে আমি একটা দেশের কাউকে আমি এরকম একটা পজিশনিং দিব, আমি ওইটা থেকে কি বেনিফিট পাচ্ছি? আমাকে কি ওই দেশের মানুষজনকে পেজেন্ট সম্পর্কে অ্যাওয়্যার? তাহলে ইন্টারন্যাশনাল স্টেজও হলো যে এই যে ডিপ্লোম্যাসি, যেটাকে ডিপ্লোম্যাসি বলছেন, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ফেভারিটিজম, লবিং, এটা তো লবিং এর একটা ব্যাপার থেকেই যায়। থাকে না লবিং, সবগুলো পেজেন্টে আসলে লবিং থাকে না তোমার। হ্যাঁ, তুমি এটা বলতে পারো যে যাদেরকে সিলেক্ট করা হয় এখানে ডিপ্লোম্যাসিও কাজ করে, সো মেনি থিংস ওয়ার্ক, কিন্তু এমন না যে তোমার কোনো ধরনের কোয়ালিটি বা ক্যাপাবিলিটি তাদের নেই। তাদের অবশ্যই কোয়ালিটি আছে, অবশ্যই ক্যাপাবিলিটি আছে, কিন্তু হ্যাঁ তাদের চাইতে হয়তো বা বেটার ক্যাপাবিলিটি, কোয়ালিটি সম্পন্ন কেউ আছে যার এই ধরনের সাপোর্টগুলো হয়তো বা নেই, বা এই ধরনের সাপোর্টগুলো কম, বা তখনকার পলিটিক্যাল ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সিচুয়েশন কনসিডার করে ওই দেশকে দেওয়াটা মেক সেন্স করেনি, এই দেশকে দেওয়াটা বেশি মেক সেন্স করেছে।
আপনি বলছিলেন যে 2019-এ যখন টিকটক ছিল না, মানে ছিল হয়তো এইভাবে ছিল না, এভাবে ছিল না। হ্যাঁ এটা তো এক্স্যাক্টলি কোভিডের পরে গিয়ে কোভিডের পর হচ্ছে। ইনস্টাগ্রাম রিলস ছিল না, এখন তো Right. আসলে এগুলাই আসলে পপুলারিটির একটা ওয়ান অফ দ্য মেজর প্ল্যাটফর্ম হয়ে গেছে। Absolutely. তো সেই জায়গা থেকে তো পপুলারিটি এখন মেজরই হয় এখানে কার কত ফলোয়ার আছে। এত কিছু পরও আপনার কি মনে হয় দিন শেষে কি আসলে পপুলারিটি নাকি হলো যে ক্যাপাবিলিটি, এই দুটার মাঝখানে যদি আমাদের কম্পেয়ার করতে হয়, পপুলারিটি কি কোনো ইনফ্লুয়েন্স রাখে এই ধরনের মেজর প্যাজেন্টগুলোতে, যে যারা অলরেডি পপুলার হয়ে এসেছে? রাখে, এই ধরনের বিষয়গুলোতে ইনফ্লুয়েন্স রাখে। And that's why I told you and the audience that go through the pageants, go through the things, understand, মানে আমি যতটুকু না ইনসাইট দিতে পারবো, ওই ইনসাইটটা তখনই কাজে লাগবে যখন আমার অডিয়েন্সরা বা ইউ yourself, you will go through those things yourself. আই এম ইন্টারেস্টেড, দ্যাটস দ্য রিজন। আমি কিন্তু বললাম যে প্রচুর প্রশ্ন করছি একটাই কারণে, আমি বুঝতে যাচ্ছি, আমি জানতে চাচ্ছি, এবং আমার ধারণা আমার দর্শকরাও যথেষ্ট পরিমাণে ইন্টারেস্টেড এই ব্যাপারে। এখন আমাদের দেশে আমরা মানে আগে বলা হয়তো লাক্স সুন্দরী, লাক্স চ্যানেলাই, তাদেরকে হলো যে কটাক্ষ করে বলা হয়তো সামটাইমস লাক্স সুন্দরী, সবান সুন্দরী, ঠিক আছে। এই বাংলাদেশে হলো যে আগের কথা জানি না, আমার যতটুকু মনে পড়ে লাক্স চ্যানেলাই যে লাক্স সুপারস্টার ছিল, তারা আসলে কিছুটা জিনিস অ্যাকসেপ্টেবল করেছে। আমাদের অনেক কিংবদন্তি আসলে এই লাক্স চ্যানেলাই সুপারস্টার থেকে এসেছে। কিন্তু এরপরে যখন আমরা ইন্টারন্যাশনাল স্টেজে হলো যে কম্পিট করা শুরু করলাম, সেই জায়গা থেকে হলো যে কেন আমাদের দর্শক আসলে এটাকে হলো যে আমরা তাদেরকে ইউজ টু করাতে পারিনি, ফ্যামিলিয়ার করতে পারিনি। দেশের আমি অনেক দেশে দেখেছি কি পরিমাণ হাইপ তাদের কন্টেস্টেন্টকে শুধু জেতানোর জন্য, ভোট চাওয়া। ইভেন তানজিয়া জামান মিথিলার যে সাড়াটা পেয়েছেন, অভূতপূর্ব সাড়া পেয়েছেন গত বছর। কিন্তু আমি যদি আপনাদের সময়কার কথা বলি, তার আগে জেসিয়া, তার আগে হলো যে ঐশী, ওদের সময়কার কথা বলি, এই ধরনের হাইপ কিন্তু কিছুটা হাইপ ছিল। তো এই যে দর্শকরা এত ওতপ্রোতভাবে জড়িত একটা প্যাজেন্টের সাথে, একটা দেশকে রিপ্রেজেন্ট করছে, দেশকে রিপ্রেজেন্ট করা মানে তো শুধু আমরা ক্রিকেটে, ফুটবলে, আমাদের চারোদিকে কিন্তু অনেক কিছু আছে, রিপ্রেজেন্ট অনেকভাবে করা যায়। আপনি তো দেশকে গিনেস ওয়ার্ল্ড বুকে হলো যে রিপ্রেজেন্ট করেছেন, তো ইউ আর দ্য বেস্ট পারসন ফর মি টু আস্ক টু নো অ্যাবাউট দিস থিং, দ্যাট ইজ দ্য রিজন। এটা কেন আমরা আসলে কি করতে পারি তোরসা, যেটাতে হলো যে আমার মনে হয় যে আমাদের দর্শকের কাছে এটা পৌঁছাবে। কারণ দর্শকের তো কিছু দায়িত্ব থাকে, আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু দিন শেষে তো এটা আমাদেরও দায়িত্ব তাদের কাছে পৌঁছানোর, কারণ তাদের এত এত জিনিস আছে ডিস্ট্রাক্ট হওয়ার, তারা কেন হলো যেটা নিয়ে ভাববে? অফকোর্স তারা না ভাবলে তো গভর্নমেন্টের কাছেও এটা আসলে অতটা ইম্পর্টেন্ট হচ্ছে না। দেখো, গভর্নমেন্টের কাছে অনেক কিছুই ইম্পর্টেন্ট না, এরকম অনেক জিনিস নিয়ে গভর্নমেন্ট কিন্তু কাজ করে। ওয়েল, রাইট, কেন করে? বিকজ তাদের কাছে এটা তাদের নলেজে দেয়া হয়, এই কারণে তারা কাজটা করে। এখন আমাদের পেজেন্ট নিয়ে যদি গভর্নমেন্টের সাথে কথা বলা হয়, এফিলিয়েট করা হয় বা এফিলিয়েশনে যাওয়া হয়, তখন দেখবা যে গভর্নমেন্টও ইন্টারেস্টেড হবে। বিকজ তুমি এই ধরনের জিনিসগুলো দিয়ে, যেমন বাইরের দেশে না, মিস সামথিং ইজ আ ভেরি বিগ ডিল। আমি যখন ট্রাভেল করি, আমি যখন কোনো কাজে বাইরের দেশে যাই, আমি তো জানি কিভাবে করে ট্রিট করা হয় বা হোয়াট দ্য হাইপ অ্যাবাউট দিস ইজ। দে adore you, they are gonna treat you like queens. That's not something that happens in our country, of course. দেন হচ্ছে গিয়ে তুমি যদি ধরো, আমাকে তুমি বললা, যেমন জেসিয়ার কথা বললা, ঐশীর কথা বললা, তুমি জেসিয়ার সময় দেখো, জেসিয়ার যে ইন্ট্রো ভিডিওটা ছিল, ওখানে তার কোনো ফল ছিল না। সেম থিং অর্গানাইজার্স। ঐশীর সময় বলো, ঐশী, আই গেস শি ওয়ার, ইফ আই এম নট রং, শি ওয়ার আ মানিশ মালহোত্রা ড্রেস ওভার দেয়ার. She bought a few dress, I guess, but এরকমই কোনো একটা by herself, হ্যাঁ, by herself she had the, of course she had the means, so she could do that and she bought it, but that's not how it should be done, right? যেমন ধরো তোমার এই যে আমার কথাই যদি আমি ধরি, যেমন ফর এক্সাম্পল ধরো মিথিলা আপু, সেকেন্ড টাইম she became Miss Universe Bangladesh. She was a Miss Universe Bangladesh as well, previously as well. 20 she was there, and then after that she took 4 years, 4 or 5 years to একটা gap she nilo. She didn't go for any other pageants. She prepared herself for that pageant, and then she again went for Miss Universe, and then she went and competed internationally. এখন ওই সুযোগটা ধরো, আমি ওই সময়টাতে আমি ধরে নিলাম যে আমি ওই সময় প্রিপেয়ার্ড ছিলাম না, বাট আমি কি ওই চান্সটাও পাচ্ছি যে আমি এখন খুব প্রিপেয়ার্ড, আমার কাউকেই লাগবে না, আমি তো এখন ইন্ডাস্ট্রিতে বেশ কিছু সময় হচ্ছে আমি আছি, আই এম নিউ, বাট স্টিল আই এম নট দ্যাট নিউ দ্যাট আই ডোন্ট নো এনিবডি অর এনিথিং. সো what I'm trying to say is, if you're going to talk about pageants, তুমি প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা পেজেন্ট হোল্ডারদের জার্নির সাথে সবার তুমি মিলাতে পারবা না। কারো অনেক ধরনের সাপোর্ট ছিল, কারো কোনো ধরনেরই সাপোর্ট ছিল না, কারো কিছু সাপোর্ট ছিল, কারো হয়তো বা ওয়েল কানেকশন ছিল, কারো হয়তো বা সেটা ছিল না, কেউ হয়তো বা ভুল জায়গা থেকে পেজেন্ট করতে গেছে, ভুল অর্গানাইজারদের হাতে পড়েছে।
যদি তুমি বলো যে আমাকে এই যে ফলোয়িং বা ফলোয়ার্সের কথা বলো, যেমন আমার এক্সপিরিয়েন্সটা আমি তোমার সাথে শেয়ার করলাম যে আমাকে কোনো ধরনের কোনো সোশ্যাল মিডিয়া করতেই দেওয়া হয়নি। আমি একটা মানুষ, আই ওন আ ইন্টারন্যাশনাল থিং and I'm going to represent the country and I was not allowed to open any page. অডিয়েন্সের কাছ থেকে আপনাকে আসলে জোরপূর্বক সরিয়ে এক ধরনের ডিসটেন্স ক্রিয়েট করা হয়েছে। আমাকে। তো এখন এটা যদি ধরো ওই সময়টাতে যদি এমন হতো যে আমার একটা অলরেডি এক্সিস্টিং ফলোয়িং ছিল, কিন্তু ওই সময়টাতে তোমার ধরো টিকটক বা এগুলো কিন্তু খুব একটা চলনে ছিল না, কোভিডের সময় চলনে এসছে। সো ওই সময়টাতে যদি ওরকম থাকতো হয়তো বা আমার এই বাইন্ডিং বা এই ধরনের একটা ল্যাগ যে আমি ফেস করেছি ওটা হয়তো আমার ফেস করা লাগতো না। সো হিজ হুজ জার্নি। তুমি যদি আমাকে বলো যে তাহলে আমাকে বলেন যে টোটাল সব কিছু মিলে কী করা যায়, একটা প্রপার ইনফ্রাস্ট্রাকচারে আসতে হবে। কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, সবাই মিস বাংলাদেশ, সবাই মিস এটা, সবাই মিস ওইটা, সবাই এরকম সবাই ওরকম। দিস ইজ নট হাউ ইট ক্যান ওয়ার্ক অ্যান্ড দিস ইজ নট হাউ ইউ আর গোনা গেট ইয়োর কান্ট্রিজ নেম ফার। বিকজ ইন্ডিভিজুয়ালি তুমি অনেক কিছুই করতে পারো, কিন্তু তোমার যখন প্রপার ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টটা থাকে তখন তুমি একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারবা, যেটা ইন্ডিভিজুয়ালি তৈরি করতে গেলে তোমার সময় লাগবে। ডিসপাইট হ্যাভিং আনসাপোর্টিভ অর্গানাইজার এবং আদার অবস্টাকল, আমরা তখনও জানতাম, এখনো জানি যে বিউটি উইথ পারপাস, ইউ ইজ টু হ্যাভ এ পারপাস অ্যান্ড ইউ স্টিল ডু, আই গেস, দ্য স্মাইল অর সামথিং। আমরা সেই ব্যাপারে একটু জানতে চাইবো এই অ্যাডভোকেসি নিয়ে অ্যান্ড ইউর পারপাস নিয়ে। ওকে, সো বেসিক্যালি দ্য স্মাইল ফাউন্ডেশন বাংলাদেশ, এটা I had always had a knack for a foundation. তা আমি যেহেতু লিও করতাম, আমার কখনো মনে হয়নি যে আমি নিজে একটা ফাউন্ডেশন এখনই স্টার্ট করি, আর একটু সময় নিয়ে স্টার্ট করবো এরকম প্ল্যান ছিল। বাট আফটার আই বিকেম মিস বাংলাদেশ তখন ফ্রেন্ড অফ মাইন্ড ওয়াজ লাইক হচ্ছে গিয়ে যে না, ইউ শুড ডু ইট রাইট নাও বিকজ তুমি এখন ইট মেক্স সেন্স। সো আই স্টার্টেড দ্য ফাউন্ডেশন ইন 2020 অ্যান্ড ওই পুরো কোভিডের সময়, কোভিডের পরে, বন্যার সময় we did a lot of major projects, but the main core focus of my foundation are three things. One is mental health, one is education, one is climate change. ক্লাইমেট চেঞ্জ নিয়ে উই আর অ্যাকচুয়ালি মানে সব ব্যাপারগুলো কি, ধরো মেন্টাল হেলথ এমন একটা জিনিস যেটা নিয়ে সবাই খুব একটা বেশি ইন্টারেস্টেড না কাজ করার জন্য, যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি। হয়তো বলতে পারে যে না আমরা অনেক ইন্টারেস্টেড, বাট অ্যাকচুয়ালি না, বিকজ এটার কোনো তোমার ইকোনমিক্যাল ভ্যালু নেই, এটার কোনো ইউনিক সেলিং পয়েন্ট আসলে তারা ভাবেন যে নেই, পয়েন্ট নেই আসলে, বাট এটা ডেফিনেটলি আছে। তোমার ধরো সি, এভরিথিং ইজ আ বিজনেস, পিপল অ্যাকসেপ্ট ইট অর নট, if you don't have the money you will not be able to help anyone, you will not be able to aid anyone. So everything has a selling value, everything has তোমার ধরো মেন্টাল হেলথ বলো বা এডুকেশন বলো। তো আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে যে আই এম ট্রাইং টু রিচ আউট টু স্কুলস, কলেজেস। আই হ্যাভ দিস কারিকুলাম যেটা আমি অনেক দিন ধরে তোমার রিসার্চ করে উইথ ইন্টারন্যাশনাল পিপল আমি একটা কারিকুলাম ডেভেলপ করেছি, যেটা মূলত তোমার focuses on ethics, morals at the early stage, then soft skills, then skills that are important in your day-to-day life, financial literacy and all those other things. So I want to incorporate that in school and colleges initially. So ওটা নিয়ে we are moving forward. Then climate change এর দিক থেকে হচ্ছে তোমার কয়েকটা ব্র্যান্ডসের সাথে I've been trying to I'm focusing on one particular superfood, one particular tree that has a very big impact in carbon reduction. So ওটা নিয়ে হচ্ছে আমার একটা প্ল্যান আছে that I want to plant around 50 billion of that tree. Maybe in Bangladesh or maybe Bangladesh plus যেসব দেশগুলোতে এটার প্রপার সয়েলটা ওরকম যেখানে এটা প্ল্যান করা যায়। এবং মেন্টাল হেলথ নিয়ে আসলে আমি 2022-এর দিকে আমি নিজে থেকে 1 বছর একটা ক্যাম্পেইনের মতো রান করেছিলাম, 2022-এ না 21-এ মোস্ট প্রবাবলি। সেটা হচ্ছে গিয়ে কমপ্লিটলি পুরো জিনিসটা ছিল অনলাইন বেসড, যেখানে উই টেন্ডেড অ্যান্ড হেল্পড মোর দ্যান 500 পিপল, উই গেভ দেম কাউন্সেলিং অ্যান্ড অল দোজ আদার থিং। তো আমি ওই পুরো জিনিসটা একটা অ্যাপের থ্রুতে আই ওয়ান্ট টু বিল্ড ইট, বাট আই এম নট গোনা গো ইনটু ডিটেলস। রাইট, মেন্টাল হেলথ নিয়ে কথা বলছিলাম। এই মানে আমাদের শো যখন শুরু হচ্ছিল আপনি আমাকে বলেছেন যে ইউ আর বুলিড ওই সময়টাতে, মানে সোশ্যাল মিডিয়া হোক সেটা বাইরে হোক, ইউ আর বুলিড বাই ভ্যারিয়াস
প্ল্যাটফর্ম অ্যান্ড পিপল, কখনো কি মনে হয়েছে যে ধাত্রী কি ছোটবেলা থেকে আপনার ফ্যামিলি অনেক কালচারাল মাইন্ডের, আপনি কোথায় চট্টগ্রাম মিস টিন ওর স্কুল কিছু একটা হলো যে লিটল মিস চিটাগং, এক্স্যাক্টলি লিটল মিস চিটাগং আমার মাথায় আসছিল করেছেন, তো এই ধরনের কিছু হয়তো আপনি পরিচিত ছিলেন, কিন্তু কখনো মনে হয়েছে ধাত্রী কি এটা আসলে আর ভাল লাগছে না, মেন্টালি এক্সস্টেড আমি? না, আমার কাছে যেটা হয়েছে, আমি না কখনো ধরো বুলিং কে কি বললো, আই রিয়েলি ডোন্ট কেয়ার। ইভেন ধরো আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়া বলো বা যে কোনোখানে আমি, মানে মাই মাম একবার শি গট ভেরি আপসেট, এরকম কেন জিনিসপত্র হয়েছে। আমি বললাম কোথাকার কোন কুদ্দুস কী লিখছে, ওটা নিয়ে আমি আপসেট হয়ে লাভ আছে, তার কোনো কাজ নেই, সে লিখছে। আমার কথা হচ্ছে গিয়ে, ইফ আই এম গোয়িং টু টেক এনি ক্রিটিসিজম ফর সামবাডি, ইট হ্যাজ টু বি সামওয়ান যে ওই জিনিসটা নিয়ে ক্রিটিসাইজ করার মতো যোগ্যতা রাখেন, এডুকেটেড ওই জিনিসটার উপর, এবং কনস্ট্রাকটিভ কথাবার্তা আমাকে বলতে পারবেন, তাইলে আমি ক্রিটিসিজম নিতে আমার কোনো প্রবলেম নেই। বাট আমি যে কোনো যেন তেন কারো কাছ থেকে, আই রিয়েলি ডোন্ট কেয়ার। এই ধরনের ক্রিটিসিজম মানে হলো অনলাইন বুলিং, আমার মানে কাছে- মানে মেবি ইউ ডোন্ট কেয়ার, বাট সামটাইমস থাকে না, এট দ্য এন্ড অফ দ্য ডে উই আর ইন দ্য এন্ড অফ দ্য ডে উই আর হিউম্যান বিং। কখনো মানে এরকম মনে হয়েছে যে মানে হোয়াট ইজ হ্যাপেনিং, অথবা ইনসিকিউর হয়ে গেছেন আর কি আমি ভাবতে ভাবতে ইনসিকিউর এগুলো নিয়ে? কখনো হইনি, আমি কখনো এইসব জিনিস নিয়ে আপসেট হইনি। আমি যেটা নিয়ে কোনো সময় আপসেট হয়েছি সেটা হচ্ছে গিয়ে যে যখন তোমার আমার ওইসব মানুষরা যখন আমাকে বুলি করেছে যারা ইন্ডাস্ট্রির মধ্যে আছে, এরকম কেউ যখন আমাকে এগুলো নিয়ে কথা বলেছে বা বুলি করেছে, কারণ আমি দেখেছি তারা সামনে when they're in front of the camera they are saying so many good things. I had this experience. I was at a shoot and unfortunately one designer, she was just standing back there and she was whispering very loudly. It was not whisper, she was commenting on me that are এই মেয়ে কেমনে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলো। ওই টাইপের মানুষজন যখন এই টাইপের কথাবার্তা বলে, তখন আমার কাছে মনে হয়েছে যে কেন, কারণ এই মানুষগুলো তো আর পিপল যাদেরকে মানুষজন অ্যাডর করে, দেখে, চিনে, জানে, ফলো করে, এরা যদি অ্যাপ্রিসিয়েটিভ না হয় বা এরাও যদি এরকম সারফেস লেভেলের কথাবার্তা বলে, তাহলে আমরা আসলে আমি সবাইকে বলছি না। Sometimes you need to call, মানে এদেরকে কল আউট করা উচিত তো, লাইক হ্যাঁ, হ্যাঁ, do call you out- wanna like talk about who was she? I mean, No, I really don't feel like it's মানে I should be calling them out because I would rather, if I had to say, আমি তখন তো নতুন ছিলাম, আমি আসলে ওভাবে করে জিনিসটা বুঝে উঠতে পারিনি যে আমার কিভাবে রিয়্যাক্ট করা উচিত। এটাও একটা বিষয় তুমি বলতে পারো যে আমার জার্নিতে আমি সবাইকে বলবো যারা এই টাইপের কোনো জার্নিতে আসছে, জাস্ট বি ইয়োর সেলফ ম্যান, বিকজ আমি যে টাইপের মানুষ, আই এম অ্যান অ্যাক্টিভিস্ট, আই হ্যাভ অলওয়েজ বিন ভেরি আউটস্পোকেন অ্যাবাউট থিংস, বাট যেহেতু আমার জন্য একটা নতুন স্পেস ছিল, ওই যে থাকে না আমরা চোখে দেখতে না পারলে আমরা একটু ঘাবড়ায় যাই, তো আমার ব্যাপারটা ওরকম ছিল যে আমি তো আসলে চিনি না, জানি না, এক্সপ্লোর করছি, তো অনেক কিছুতে আমি অনেক অ্যাকশনস আমি নিইনি যেটা আমার তাহলে ওই মুহূর্তে আসলে নেওয়া দরকার ছিল, বা অনেক কথা আমি বলিনি বা পরে বলেছি যেটা আমি তখন নিলে হয়তো বা অনেক বেশি বেটার হতো। তো তুমি যেটা আমাকে বলছো আসলে যে ইম্প্যাক্ট করা, হ্যাঁ, আমাকে যেটা ইম্প্যাক্ট করে সেটা হচ্ছে যে তুমি শুরুতে যে আমাকে বললা যে ইউ আর সো ট্যালেন্টেড, আমরা কেন কম দেখি, এটা আমাকে ইম্প্যাক্ট করে। যে এমন না যে আমি আমার দিক থেকে ধরো, হ্যাঁ তুমি বলতে পারো যে তুমি আপনি তো ছিলেন না দেশে ওরকম করে, তুমি ওটা বলতে পারো, বাট এমন না যে আই হ্যাভ নট ট্রাইড কমিউনিকেটিং, I'm meeting people, I'm communicating and I'm doing this. অনেক জায়গা থেকে বলে ওকে there's syndicate, তোমাকে যদি সিন্ডিকেট থেকে ডিরেক্টলি ইনভলভ না এই করায়, সিন্ডিকেটটা কে এবং সিন্ডিকেটটা কারা এবং এই সিন্ডিকেটের পাল্লায় পড়ে কি কি হয়েছে আমাদেরকে একটু প্লিজ একটু গল্প শোনান, আমিও জানতে চাই না সিন্ডিকেটটা কি তোমার ধরো চলছে। হচ্ছে গিয়ে যে এরকম ব্যাপার স্যাপার আগে একটা সময় ছিল, যেহেতু আমি তোমার ধরো আমি গভর্নমেন্টকে নিয়ে কথাবার্তা লিখতাম, আমি না প্রো আওয়ামী লীগ না অ্যান্টি আওয়ামী লীগ, আমি এরকম আগে কোনো সময়ই ছিলাম না। আমার কাছে সিস্টেমে কোনো কিছু উল্টাপাল্টা আছে, আই ডোন্ট কেয়ার তুমি কে, আমি এটা নিয়ে কথা বলবো। তো ওই সময় আমার এরকম কথা শোনা লেগেছে যে তুমি তো কাজ পাবা না, এটা পাবা না, সেটা পাবা না, এই সেই। দেন হচ্ছে গিয়ে তুমি অনেক বেশি এডুকেটেড, তোমাকে নিয়ে কাজ করতে গেলে মানুষজন ইন্টিমিডেট ফিল করবে, হ্যান তেন হাবি জাবি। তারপরে হচ্ছে তোমার ধরো আই শুড গো ইন টু কর্পোরেট বিকজ আই এম নট ট্রাইং টু, ইটস নট এভরিওয়ান, আমি এটা আবারও বলি যে এটা সবাই না, but yes, I have faced certain things from certain people who are very core to the industry which I didn't এটা appreciate. সবাই হওয়া দরকার না, একজন হলেও তো আমাদেরকে এটা নিয়ে কথা বলা উচিত, কারণ এটা Right. একজন হওয়ার কথা না। রাইট, না এটা তুমি না বলতে পারো না যেটা একজন হওয়ার কথা না, এটা একজনও না, এটা অনেকজনই হওয়ার কথা, বিকজ দ্যাটস হাউ ইটস ফাংশনিং এন্ড ইটস ভেরি নর্মাল থিং। এক্স্যাক্টলি, এটা হচ্ছে নর্মালাইজড এটা হয়ে কিন্তু গেছে, খুবই- কিন্তু আমরা যখন একটা সুস্থ পরিবেশের কথা বলি, কাজের পরিবেশের কথা বলি, তখন তো আমাদের ওই যে অর্গানাইজারদের মতো আগের কেউ তো চায় নাই, তার মানে তুমি কেন চাচ্ছ, ক্রাউনের কথা বলছি, তো এটা তো অনেকটা ওই অ্যাঙ্গেল থেকেও ভাবতে পারি যে See, অন্য কেউ বলতে পারছে না, তাই বলে আমরাও বলবো না, No, আমাদের no, তো no, আসলে ব্যাপারটা কিরকম হয়ে যায় শুনো, সেটা হচ্ছে গিয়ে যখন তুমি এই ধরনের বিষয়পত্র নিয়ে কথা বলবা তখন তোমাকে ডিফিকাল্ট
হিসেবে কনসিডার কর্নার ডিফিকাল্ট এবং হলো যে ওটা কি আসলে সেই সিন্ডিকেট তারা কি কর্নার হলো যে মানে করবে ধরো তোমাকে তোমাকে কর্নার করে ফেলা হবে, তোমাকে ডিফিকাল্ট কনসিডার করা হবে বা সো মেনি আদার থিংস করা হবে। তো যেটার কারণে হচ্ছে গিয়ে তুমি এই জিনিসটাকে খুবই সাডেন বলো বা আস্তে ধীরেও চেঞ্জ করাটা একটু টাফ। হ্যাঁ, অফকোর্স তুমি অনেক ভালো ভালো জায়গা পাবা, অনেক ভালো কিছু পাবা, কিন্তু যখন তুমি এই ধরনের কিছু এক্সপিরিয়েন্স করো তখন একটা পর্যায়ে গিয়ে তোমার নিজের সাথে নিজের একটা মন খারাপ হয় যে আমি এতগুলো দিন ধরে, ধরো আমি অন্যদের কোনো কথায় যাব না, আমি একটা প্ল্যাটফর্ম থেকে এসেছি, আমার জাতীয় পুরস্কার আছে 2টা, আমি এত এত বছর ধরে আমি ট্রেন্ড একটা মানুষ, আমার কেন এত রকমের মানে এই ধরনের একটা স্ট্রাগল আমার করা লাগবে। ওই জায়গাটা থেকে একটা মন খারাপ হয় যে আমার মনে হয় স্ট্রাগল ইজ সামথিং দ্যাট ইউ নিড টু এনজয়। ইউ সি, ইউ নিড টু এনজয় রিগার্ডলেস ইউ হ্যাভ ফেম or you are getting the fame. Whoever is in fame as well, they also struggle, everybody struggles, but you সবার gotta স্ট্রাগল ডিফারেন্ট enjoy the struggle, right? You gotta enjoy the struggle. যেমন আমি একটা পড়ছিলাম about স্ট্রাগল ইজ পার্ট অফ প্রসেস সো ইয়েস, আমি নেওয়াজউদ্দিন সিদ্দিকের না মানুষ বাজপাইয়ের মনে হয় আমি একটা পড়ছিলাম আমি, সেখানে হচ্ছে গিয়ে হি ইউজ টু ট্রাভেল ভায়া লোকাল ট্রেন অ্যান্ড ট্রাভেল করে করে অডিশন দিতে যেত আসতো, এরকম একটা জার্নি ছিল তার। আমার কাছে এটা খুব মজা লাগছে যে মানে হি ইউজ টু এনজয় দ্যাট থিং। আমার যে টাইপের একটা স্ট্রাগল হয়েছে মাঝখানে একটা সময়, আমি ওটাকে খুব এনজয় করতে পারিনি। সো ওই জিনিসগুলো নিয়ে তুমি বলতে পারো যে আমার এক ধরনের মন খারাপ কাজ করে, বাট কখনোই কে আমাকে কি বললো না বললো ওটা নিয়ে আমি খুব একটা বদার্ড না। নিজের ভ্যালুজ তো মানে সবসময় হলো যে ইউ হ্যাভ ইউর ওন অ্যাডভোকেসি ভ্যালুজ। কখনো যে বিং ডিফিকাল্ট, যে ও তো ডিফিকাল্ট, ও তো অনেক মানে এডুকেটেড, ও হলো যে অনেকেই বলে যে একটু বাংলা ছেড়ে একটু ইংরেজি বললেই বলে যে হলো যত সারাক্ষণ যদি ইংরেজিতে কথা বলে, মানে এটাও নাকি হলো যে একটা ল্যাকিংস। সো আমি জাস্ট যে অ্যাঙ্গেল থেকে যেতে চাচ্ছি সেটা হলো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট নারী অ্যাক্টিভিস্ট, এবং আমি ধরে নিচ্ছি এই কারণে যে আপনি নিশ্চয়ই ফেমিনিস্ট। You believe in feminism? I'm a humanist actually. Yeah, that's one thing, but you believe in feminism I and do their believe in role. feminism. I believe আমার in পরের the প্রশ্নের জন্য feminism. এটুকু জানা দরকার ছিল, কারণ হলো যে দ্য থিং ইজ বিউটি প্যাজেন্টে হলো যে এক ধরনের একটা কন্ট্রোভার্সি তো থাকেই, যে কমোডিফিকেশন করা হয় নারীকে, বাজারজাত করা হয়। আরেকটা জিনিস থাকে সেটা হলো যে ফেমিনিস্টরা কি আসলে যারা বিলিভ করে নারী স্বাধীনতায় বা এই ধরনের অ্যাগ্রেসিভ ফেমিনিজম হোক, সেটা যে ধরনের ফেমিনিজমই হোক, তারা আসলে এটা আসলে তাদের সঙ্গে বিউটি প্যাজেন্টের কনসেপ্টই ক্লাশ করে কিনা। আচ্ছা দেখো শোনো, ফেমিনিজমের জিনিসটা বলো বা যে কোনো কনসেপ্টের কথা তুমি বলো না কেন, এটা যে কোনো কিছুই হতে পারে, সব কিছুই ইটস আ পলিটিক্যাল থিং। এখন তোমার যে কোনো কথা নিয়ে, ফেমিনিজম নিয়েও যদি বলি কথা বলতে হয়, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ফেমিনিজম ইজ। আমাদের এখানে ফেমিনিজমের আইডল কাদেরকে চিন্তা করছে মানুষ, ফেমিনিজম বলতে কাদের সাথে অ্যাফিলিয়েট করছে। দেখো তুমি যখন আমাকে বলছো যে কমোডিফাই করা হয় বা এরকম পুলিং করা হচ্ছে বা এটা করা হচ্ছে ওটা করা হচ্ছে, এটা কি ক্ল্যাশ করে নাকি এই করে নাকি, আগে তোমার এটা জানতে হবে যে যারা বলছে যে এটা আসলে কমোডিফাই করছে বা এই করছে সেই করছে, তারা ফেমিনিজম বলতে কি বুঝে, এটা একটা ব্যাপার। অনেক জায়গাতে এটা সত্যি যে তোমার ধরো অনেক ধরনের নেগেটিভ এক্সপিরিয়েন্স হয়, এটাও সত্যি কথা, এক্সপিরিয়েন্স হয়, ইউ আর mistreated, so many other things. But then again, when you see platforms like international platforms like Miss World, you're going to see that they give you a platform যেখান থেকে তুমি হয়তো বা নিজে গিয়ে কিছু করে দিচ্ছ না, কিন্তু তুমি ইনফ্লুয়েন্স করছো এবং মানুষজন ইনফ্লুয়েন্সড হয়, রাইট? আমাদের এখানে হয়তো বা আমরা এই প্ল্যাটফর্মটাকে ওভাবে ইউটিলাইজ করতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা টোটাল। I'm quite aware of the idea of that. কিন্তু যখন তুমি বলছো যে এখানে এটাকে এরকম করে, যারা ওখানে যাচ্ছে তারা কি ফেমিনিজম সম্পর্কে জানে না, বুঝে না? Is everybody below IQ level? No. They go there, they know a girl. I've never worn a swimwear, আমার কখনো প্রয়োজন পড়েনি, but when somebody is wearing a swimwear, to a lot of women there, it's a message of confidence and beauty. না, এইটার কমোডিফিকেশনের কথা কেন এসেছে সেটা হলো যে জাজেসরা যখন আপনার হাঁটা, ফিগার, হাসি, স্মাইল এগুলো দেখে স্কোর দেয়, তখন অনেকে, এটা আমি তো কোট আনকোট করছি, সেটা হলো যে এটা কি হিউম্যান এভালুয়েশন থাকছে নাকি দিন শেষে আসলে এটা আসলে কমোডিফিকেশন হয়ে যাচ্ছে। লাইক সি, এখানে তুমি খুবই জেনারেলাইজ ভাবে বললা জিনিসটা, যে এটাকে হাঁটা চলা, এসে হাঁটার মধ্যে তুমি হাঁটছো কি? Again, this is not my statement. No, it's not your statement. Whenever I'm saying to me, I understand.
মিনিং ইউ ইন্ডিভিজুয়ালি। ব্যাপারটা আসলে ধরো তোমার হাসি, তোমার এখানে হচ্ছে গিয়ে তোমার এটিকেট, তোমার পয়েস, তোমার কনফিডেন্স, তোমার when you're moving, what is your eyes sparking, are they talking, what's your smile basically giving up? It's a lot more psychological then it's more visual. আমি যদি তো বলি দর্শক তো আমার কথা মানবে না, কারণ আমার কোনো টাইটেল নাই। সো ইউ আমাদের এই দুজনের মাঝখানে ইউ হ্যাভ দ্য টাইটেল, সো দ্যাটস দ্য রিজন আমি হলো যে আপনার মুখ থেকে বের করছি। আমি তোমাকে একটা কথা বলি, ধরো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে তুমি দর্শককে বলতে পারো অনেক কিছুই হতে পারে, আমরা এডুকেট করতে চাইতে পারি, কিন্তু দর্শকের নিজে থেকেও এডুকেটেড হওয়ার ইচ্ছাটা থাকতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবং ওই এডুকেটটা করার জন্য যে তোমার আমাদেরও মোটিভগুলো নিতে হবে, যেখানে ধরো তোমার শুধু একটা পডকাস্ট করে আমরা সেই জিনিসটা করতে পারবো না, ইট গোজ ফার মোর দ্যান দ্যাট, ইটস ফার বিয়ন্ড দ্যান। সবাই যদি কথা বলা শুরু করে টুকটাক করে হয়তো হয়ে যাবে। যাই হোক, আমাদের অনেকক্ষণ ধরে আমরা বিউটি প্যাজেন্ট নিয়ে কথা বলেছি, এবং থ্যাংক ইউ সো মাচ ফর লেটিং মি নো সো মেনি থিংস উইচ আই হ্যাড নো ক্লু অ্যাবাউট। বাট আমরা হলাম যে এই মুহূর্তে হলো যে যদি আমরা কথা বলি নাচ নিয়ে একটু কথা বলতে চাই, ফেনোমেনাল মানে ডান্সার, নাচ নিয়ে কি চলছে জীবনে, কোনো প্ল্যান? নাচ নিয়ে না আসলে কিছু চলছে না এখন, কারণ হচ্ছে কি আমার পুরো জগৎটা ছিল চিটংয়ে, ঢাকায় আসা হতো, শো করা হতো, এই করা হতো, সেই করা হতো, পুরো জগৎটাই ছিল। আমার নিজের একটা স্কুল ছিল ওখানে, মুভমেন্ট নামের। আমি আসলে ধরো এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে, ধরো যে আমি বললাম যে আমি অন অ্যান্ড অফ ছিলাম না, ছিলাম সব কিছু মিলে, বাট আমার প্ল্যান আছে যে আমি এখানে একটা এজেন্সি টাইপের দিব, and I'm going to teach dance, I'm going to do a lot of other things, experiment with dance and so many other things, এরকম আমার প্ল্যান আছে। বাট এখন ধরো টুকটাক আমার নিজেরও আসলে প্র্যাকটিস অনেক ছুটে গেছে, নাচের প্র্যাকটিস আমার অনেক ছুটে গেছে। আমার কাছে মনে হয় যে আমি এখন ধরো তোমার আগে যেরকম ভারতনাট্যম বা কথক এগুলোর আমি রেগুলার একটা টাচে ছিলাম, ওই টাচটা অনেকটুকু মিস হয়ে গেছে আমার। বাট ইয়েস, আই ডু প্ল্যান অন মেকিং ইদার এজেন্সি করবো, দ্যাটস আ ড্রিম দ্যাট আইল ডু ফর শিওর, কিন্তু বিসাইডস দ্যাট আই ডু প্ল্যান অন মেকিং কন্টেন্টস, ডান্স কন্টেন্টস অ্যান্ড সো মেনি আদার থিংস। অ্যাক্টিং, নাচ, মডেলিং নাকি অ্যাক্টিভিজম, যদি বলা হয় যে উইচ ডু মানে কোনটা হলো যে সবচেয়ে বেশি নিজেকে দেখতে চাও এবং কোনটা বেশি টানে? আগে যদি আমাকে জিজ্ঞেস করতো আমি বলতাম হচ্ছে ডান্সিং, বাট এখন আমার হচ্ছে অ্যাক্টিংটাই আমাকে টানে। আই ফিল ভেরি হ্যাপি ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। এবং আমার একটা ব্যাপার কি যে ধরো আমার কাছে মনে হয় যে তুমি when you're in the entertainment sector, anyhow in the entertainment sector, visual mediate, you have this huge thing to influence. People will listen to you anyhow, সেটা 10 জন হোক, 1 লাখ হোক, 1 কোটি হোক, মানুষ কিন্তু শুনবে তোমার কথা। তো ওই জায়গা থেকে আমি অ্যাক্টিংটা ভালোবাসি, এবং অ্যাক্টিংটা আমার কাছে মনে হয় যে তুমি অ্যাজ অ্যান অ্যাক্টর ইউ ক্যান ডু আ লট অফ আদার থিংস অ্যাজ ওয়েল, ইউ ক্যান ডু অ্যাক্টিভিজম, ইউ গেট টু ড্যান্স, ইউ গেট টু ডু সো মেনি থিংস। ডেফিনেটলি এটা তো একটা সঙ্গে একটা ক্লাশ করছে না, বাট থাকে না যে এটা আমার সবচেয়ে বেশি প্রিয় আর কি। আমার অ্যাক্টিংটাই এই মুহূর্তে হলো যে অ্যাক্টিং এর জায়গা থেকে আছে। তোর হলো যে ফেভারিট সেলিব্রিটি কে আসলে, মানে এমন কেউ আছে যাকে হলো যে তোর হলো যে আইডল? মানে রোজামেন্ড পাইককে আমার খুব ভালো লাগে। ইফ ইউ হ্যাভ সিন তোমার আই কেয়ার আ লট বা এই ধরনের মুভিসগুলো, আই রিয়েলি লাইক হার। I like Keanu Reeves. I wish I can act with Keanu Reeves. I really do. I can relate. Not the আমি ওর সঙ্গে কাজ করার জন্য, but I can relate. I want to. I love Keanu Reeves. Then হচ্ছে তোমার যদি তুমি বাংলাদেশে বলো, বাংলাদেশে হচ্ছে আমার জয়াপুর কাজ খুব ভালো লাগে। I really like her as a person. আমার কাছে ব্যক্তিগতভাবে she's so sweet and she's really humble, and she's somebody who's going to, মানে আমার সাথে যে কবার দেখা হয়েছে, she's somebody who's going to appreciate you at your face. হ্যাঁ, অফ ক্যামেরা তোরসা আসলে কেমন, মানে থাকে না এক্সট্রোভার্ট অর ইন্ট্রোভার্ট, which one you are? Ambivert. I'm an ambivert. Yeah, I mix with people যাদের সাথে আমার ভাইব মিলে, and if not then it's not. আমরা বড় পর্দার কথা বলছিলাম। বাংলাদেশে এখন এটা খুব টিপিক্যাল প্রশ্ন, বাট স্টিল আই ওয়ান্ট টু নো ইউর পার্সপেক্টিভ অন দিস। সেটা হলো যে নাটকের ইন্ডাস্ট্রি থেকে হলো যে বেশ কিছু মুখ হলো যে আমরা দেখতে পাচ্ছি যে সিনেমায় বড় পর্দায় যাচ্ছে, এবং ঘুরে ফিরে আমাদের ইন্ডাস্ট্রির যাকে মানে মেগাস্টার বলা হয় সাকিব খানের সাথেই আসলে সবাই কাজ করছে বেশিরভাগ। কিন্তু আবার কিছুদিন এক পর্যন্ত জিনিস ছিল যে নাটক ইন্ডাস্ট্রি থেকে যারা যায়, মানে ছোট পর্দা থেকে বড় পর্দায় যায়, তারা আসলে সাকসেসফুল হতে পারে না, বা দর্শক তো ওদেরকে রেগুলার দেখে, ওদের কেন টাকা দিয়ে হলো, খুবই একটা মাইন্ডসেট। এটা কি আউটডেটেড না মনে হয় না যে ইটস টাইম মানে এই জিনিসটা চেঞ্জ হওয়ার জন্য? এই ওটিটির সময়ে
ডেফিনেটলি ধরো এটা দিয়ে কিন্তু আমিও একটা ধরো হেজিটেশন ফেস করেছি, কারণ আমি যতজনের সাথেই কথা বলেছি আমাকে মেজরিটি বলেছে ডোন্ট গো টু ফিকশন, জাস্ট ফোকাস অন সিনেমা। বাট আমাদের দেশে সিনেমা হয় কয়টা বলো? এখন হচ্ছে সিনেমা হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু আবার ওই সিনেমাতে তোমার কাস্ট হওয়ারও একটা ব্যাপার আছে। ইফ ইউ সি ইদার ইটস somebody from কলকাতা or it's somebody that we all know, নতুন ফেস কয়টা আছে সিনেমাতে? ওয়েল সো এইসব কিছু মিলে ধরো তোমার, হ্যাঁ এটা ডেফিনেটলি আমাদের মতো একটা কান্ট্রি বা আমাদের ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ চিন্তা করলে এই জায়গাটা থেকে বের হয়ে আসাটা খুব দরকার, যে তুমি ফিকশন করলে তুমি সিনেমায় অ্যাক্টিং করতে পারবা না। এটা কমপ্লিটলি ডিপেন্ড করে ক্যালিবারের উপর ব্যক্তিগতভাবে, এবং তোমাকে কিভাবে প্রেজেন্ট করছে ডিরেক্টরের উপর ডিপেন্ড করে, সো মেনি আদার থিংস। ইটস এ টিম এফোর্ট, অ্যাবসলিউটলি। কিন্তু তোমার ধরো হ্যাঁ বাইরের দেশে যেমন পাকিস্তান বলো, আমি ঘুরে ফিরে পাকিস্তান ইন্ডিয়া এগুলোর দিকেই যাই, সাবকন্টিনেন্ট আমাদের পাশের Right. আশেপাশের। তুমি এইসব ইয়েতে বলো, এখানে কিন্তু পাকিস্তানে যেমন সিরিয়াল বা ফিকশনের জন্য ওদের কিন্তু আলাদা স্টার্সরা আছে এবং দে আর ডুইং গুড। ওদের আবার সিনেমার জন্য জিনিসটা আলাদা করে আছে, কারণ ওদের কাজ হয়, আমাদের কটা কাজ হয় তুমি আমাকে বলো? এবং কয়টা কাজে আমি তোমার এটা বলেছিলাম আরেকটা ইন্টারভিউতে, সেটা হচ্ছে গিয়ে যে আই উড লাইক টু মিট উইথ সাকিব খান অ্যান্ড হিজ টিম, বিকজ এরকম একটা কথা এসেছিল যে আসলে তারা বাংলাদেশে কোনো ইয়ে খুঁজে পাচ্ছে না, এবং আমার কাছে মনে হচ্ছে খুঁজে পাচ্ছে না বিকজ তাদেরকে রিচ আউট করার ওয়েটা কি, যে আমি আপনার সাথে কাজ করতে চাই বা আমি সিনেমা করতে চাই। আপনি সাকিব খানের সাথে সিনেমা আসলে করতে চান, রিচ আউট যদি করা যায়? হ্যাঁ হ্যাঁ আমি করতে চাই, মানে ওয়াই নট? বিকজ দেখো আগে একটা সময় যখন আমি ধরো আরও ছোট ছিলাম, ওই সময়টাতে সাকিব খান যেটা দেখেছি আমি, আর এখন রিসেন্ট টাইমে সাকিব খান যেটা দেখছি, বোথ আর কমপ্লিটলি ডিফারেন্ট পার্সন in front, and that what matters. People are seeing him on screen, whatever is happening on screen, how he's presenting himself, he's acting, he's everything. সব কিছু মিলে there's a massive change. I, to be very honest, I absolutely adore you. মানে আমি I can't wait, মানে হলো যে কবে আপনার এই প্ল্যানটা আসবে এবং আমি আবার আপনার নাচে দেখতে পারবো, এবং সবকিছু মিলে আপনার উত্তরোত্তর সাফল্য তো কামনা করছি। কিন্তু আমরা ছোট্ট একটা র্যাপিড ফায়ার খেলবো, যেখানে হলো যে আপনি ইউ হ্যাভ টু লাইক ইয়েস স্যার, দু তিনটা প্রশ্ন হয়তো। Okay. দ্য থিং ইজ, আমি দেখতে পাচ্ছি খুবই ক্যাজুয়াল হলো যে হয়ে আপনি হলো যে আমাদের স্টুডিওতে এসেছেন, বাট Right. ড্রেসিং আপ ভার্সেস স্টেইং ইন পাজামা, তোরসা কোনটা বেশি পছন্দ করে? Staying in pajama. মিররের সামনে সবচেয়ে বেশি প্র্যাকটিস আসলে কি নিয়ে করা হয়েছে, ওয়াক, স্মাইল অর স্পিচ? Walk, smile or speech? Walk. যদি প্যাজেন্ট না করতেন তাহলে কোন মানে কমপ্লিটলি ডিফারেন্ট ক্যারিয়ারটা আসলে বেছে নিতেন? না না না, আমি অ্যাক্টিং করতাম, আমি আমার এটাই একটা যদি ধরে নিলাম মিডিয়া না, কথার কথা, আপনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে পড়েছেন, মানে এনিথিং, তাহলে I would go for তোমার কমসে, মানে কমিউনিকেশনে, আমি কোনো একটা সেক্টরে কমিউনিকেশনে জয়েন করতাম, মোস্ট প্রবাবলি এনজিও, আইএনজিও। জাজেস না অডিয়েন্স, কাকে ইমপ্রেস করা আসলে টাফ? জাজেস না অডিয়েন্স, কাকে ইমপ্রেস করা টাফ? ইউর আস্কিং দ্য রং পার্সন। আমি যখন স্টেজে উঠে আমার কাছে মনে হয় যে আমাকে সবাই দেখতে আসছে, সো আই নিড টু জাস্ট ফিল হ্যাপি অ্যাবাউট মানে ইউ নিড টু ইমপ্রেস ইয়োরসেলফ। ওয়েল, ইউ আর এ মডেল বাই ইয়োরসেলফ, সো আমি মডেল মানে হলো হিলস, সো মানে কিসে কমফোর্টেবল বেশি, হিলস না স্নিকার্স? Well, I'm actually not a model. I don't do modeling, frankly speaking. তুমি মডেল বলতে পারো বিকজ I'm a Miss Bangladesh, ওটা অ্যাফিলিয়েট করে ফেলে মানুষজন মডেল হিসেবে, but I'm not a professional model or anything. But if you're gonna ask, it depends on the look. হিলস না স্নিকার্স, মানে কমফোর্টেবলনেস এর কথা Sneakers, হচ্ছে। of course. ওয়েল, থ্যাংক ইউ সো মাচ আমাদের অনেস্ট অ্যান্সার দেওয়ার জন্য এবং আমাদেরকে এনলাইটেন করার জন্য অ্যাবাউট ইউর ক্যারিয়ার, ইউর লাইফ Sure. অ্যান্ড বিউটি প্যাজেন্ট। এবং অ্যাগেইন we wish you all the best. Thank you so Thank you so much. much for being here, Torsa. Thank you so much for having me, Jerry, and I really love this. And just I need to say something to the audience that I've not tried, আমার এটা intention কোনো সময় ছিল না to make you feel negative about the pageant, but কেউ যদি আসলেই চায় জয়েন করতে, just come prepared, যে আমার নিজে থেকে অনেক কিছু হয়তো করা লাগতে পারবে, ওই প্রিপারেশনটা নিয়ে আসা দরকার, বা হ্যাভ সাম গুড কানেকশনস যারা উইল হেল্প ইউ টু বুস্ট, নট পুল ইউ ডাউন। That's the only thing. Listen to the expert. দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের কথা শোনার জন্য। আমরা অনেক কিছু জানতে পারলাম এবং আমরা পরবর্তী কোনো পর্বে অন্য কোনো দুর্দান্ত কোনো আর্টিস্ট নিয়ে আমরা আড্ডা দেবো, জানবো তাদের জানা অজানা কথা। আমরা আজকের মতো শেষ করছি রেড কার্পেট উইথ জেরি। And you know, I'm Nusrat Jahan Jerry, your host. Oh, by the way, আমাদের মেকওভার পার্টনার মানে মেকআপ পার্টনার ইলুমে বিউটি সালন, তাদেরকে থ্যাংক ইউ দিতেই হয় আমার আজকের লুকের জন্য। আপনার সঙ্গে দেখা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো টপিকে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
you.